রহিম তারুণ্য অধিকার সমৃদ্ধি বাংলাদেশ যুব অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত আগামীর কর্মপরিকল্পনা নিয়ে মত বিনিময় সভায় উপস্থিত আছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এস.এম. সাব্বির হোসেন ভাই। উপস্থিত আছেন গণ অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সবাইকে জানাই বাংলাদেশ যুব অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। সম্মানিত অতিথিবৃন্দ আছেন, ওনারা আমার পরে বক্তব্য দিবেন। ওনারাই মূলত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি শুধু এতটুকু বলতে চাই, গণ অধিকার পরিষদ আওয়ামী ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে গড়ে ওঠে একটা রাজনৈতিক দল। ওই সময় বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল, কোনো একটি রাজনৈতিক দল রাজপথে সভা সমাবেশ, মিটিং মিছিল কোনো কিছু করতে পারে নাই। ঠিক সেই সময় ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক নূর ভাইয়ের নেতৃত্বে আমরা এক ঝাঁক মেধাবী তরুণ বাংলাদেশে সেই নতুন করে আশার আলো দেখানোর মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিবাদ শুরু করি। সেই শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশের রাজপথে সবচেয়ে প্রতিবাদী কণ্ঠস্বর, সবচেয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের সহযোগী নেতৃবৃন্দ। ওই জায়গা থেকে আমি আপনাদের জন্য বলতে চাই, আপনারা আগামী দিনগুলোতে আগামী যে নির্বাচন হবে, নির্বাচনে আপনারা টাক মার্কার সাথে থাকুন, টাক মার্কার পক্ষে থাকুন। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার। আসসালামু আলাইকুম।